হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রেড 2 এর ট্রেলার ড্রপ করা হয়েছে। এই ট্রেলারটা কিন্তু এমনিতে বেশ ভালো একটা ট্রেলার হয়েছে, কিন্তু এর গল্পটা যদি দেখেন, স্ট্রাকচারটা যদি দেখেন, তাহলে রেড ও রেড 2 একেবারে সেম। এমনকি কিছু কিছু দৃশ্যও এবারে সেমই রাখা হয়েছে। তাহলে আমরা নতুন কি পাচ্ছি? আগেরবার অজয় দেবগন সৌরভ শুক্লার বাড়ি গিয়েছিলেন রেড করতে, এবার তিনি যাচ্ছেন রিতেশ দেশমুখের বাড়ি, যিনি কিনা সৌরভ শুক্লার থেকেও অনেক বেশি পাওয়ারফুল একজন মানুষ। তিনি এতটাই পাওয়ারফুল যে সেই রাজ্যের খোদ সিএমও তার কথায় চালিত হন। এবার এতটা পাওয়ারফুল যখন, খুব স্বাভাবিকভাবেই বুদ্ধিমানও বটে। আর একজন বুদ্ধিমান ব্যক্তি খুব আটঘাট বেঁধেই পথে নামেন যাতে পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিতে পারেন। এখানেও কিন্তু আমরা সেরকমই দেখতে পাবো। অজয় দেবগন রিতেশের বাড়িতে গিয়ে প্রথমে কিছুই পাবেন না, যেটা সৌরভ শুক্লার ক্ষেত্রেও হয়েছিল। ফলে অজয়কে খালি হাতেই ফিরতে হবে এবং আগের বাড়ির চাইতেও দ্বিগুণ রিসার্চ করে তিনি আবার হানা দেবেন রিতেশ দেশমুখের বাড়ি। এবার ক্লাইম্যাক্সে কি হবে সেটা তো মোটামুটি আন্দাজ করাই যায়। সো স্ট্রাকচারটা আমাদের পরিচিত, গল্পের অনেক কিছুই প্রেডিক্টেবল। তাহলে নতুনত্ব কোথায়? নতুনত্ব বলতে এবারের ভিলেন অনেক বেশি স্ট্রং। এবার দুষ্টের দমন করতে অজয় দেবগনকে আগের চাইতেও অনেক বেশি বেগ পেতে হবে এবং খোদ নায়কও হয়তো আগের বাড়ির চাইতে অনেক বেশি স্মার্ট। এছাড়া আর কি কি নতুন থাকতে চলেছে সেটা তো মুভি দেখলেই বোঝা যাবে। তবে এখানে সুপ্রিয়া পাঠককে এক ঝলক দেখা গেল, যিনি রিতেশ দেশমুখের মার চরিত্র প্লে করেছেন। সুপ্রিয়া পাঠক একজন অত্যন্ত অসাধারণ অভিনেত্রী। নেগেটিভ রোল হোক বা কমেডি, সব কিছুতেই উনি অনবদ্য। তো উনাকে যখন আনা হয়েছে, নিশ্চয়ই বসিয়ে রাখার জন্য আনা হয়নি। কেমন জানি না মনে হচ্ছে যে উনি হয়তো রিতেশের চাইতেও অনেক স্ট্রং নেগেটিভ রোল প্লে করতে চলেছেন। মানে ছেলের চাইতেও মা হয়তো অনেক বড় পলিটিশিয়ান, যিনি ঘরে বসে বসেই বুদ্ধিমত্তার জোরে সিংহাসন উল্টে দিতে পারেন। তো সুপ্রিয়া পাঠককে দেখার জন্য আমি অন্তত কোয়াইট এক্সাইটেড। এছাড়া ট্রেলারটা একটা বেশ ভালো ট্রেলারই হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।